কি অবস্থা, কারো পায়ে জুতো নাই। বসো মা বসো। দেখো যখনই যে কথাটা বলি সেই রকমই একজন ঢুকে যায়, কি করব, এই জন্য লেগে যায়, কাজেও লেগে যায় এনারা। যাই হোক, তুমি বাবা আমার এই জুতোটা সেলাই করে দাও। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ওর নাম হচ্ছে রোহিতাস, রোহিতাস্য। হ্যাঁ, আসল নাম হচ্ছে রবি দাস। রোহিতাস্য হচ্ছে চর্মকারদের পদবী। রোহিতাস্য যে কোনো নাম থাকবে তারপরে রোহিতাস্য থাকবে, এটি হচ্ছে চর্মকারদের একটি পরিচিতি ব্যাপার। তার নাম হচ্ছে আসলে রবি দাস। তা সেই এতক্ষণ হরিনাম গাইছে আর জুতো সেলাই করছে, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তাড়াতাড়ি আমার জুতোটা সেলাই করে দেন, আমি তীর্থে যাব। আচ্ছা বাবা, কিন্তু জুতোটা এখন কি পুরুষেরা লেডিস জুতো পরে নাকি? বলে কেন কেন? বলে পুরুষের হাতে আসতে মেয়েদের জুতো কেন? তোমার কি স্ত্রী মারা গেছে? আরে সর্বনাশ, মারা কেন যাবে, সে তো গাড়িয়ে বসে আছে। বলে তা সে মা লক্ষ্মী কত ভাগ্য করেছিল যে তার স্বামী দেবতা জুতো হাতে করে সেলাই করতে এসেছে। কেন মা লক্ষ্মী কি আসতে পারেনি? আসলে কি জানো বাবা, কিছু মনে করো না, অনেক লোক আসে তার স্ত্রী মরে গেছে, তার জুতোটা সেলাই করে স্মৃতির জায়গায় রাখবে বলে অনেকে জুতো সেলাই। তাই আমি বলে ফেলেছিলাম যে তোমার স্ত্রী কি মারা গেছে? না না ঠিক আছে ঠিক আছে, জুতো সেলাই করবে। তো বলে তুমি ভাগ্যবান স্বামী গো, স্ত্রীর জুতো সেলাই করতে এসেছে। স্ত্রীর কাছে নাকি তার স্বামী কি কি বতা মা গো। তাহলে দেবতার হাতে কেউ জুতো তুলে দেয়? দিতে পারে? স্বামীর জুতো খুলে নেয়, স্বামীর জুতো পালিশ করে, এটি ভক্তির কথা। আজকের দিনে দাঁড়িয়ে সরকার সকলেই ঘোষণা করছে কেউ কিন্তু আর কম বেশি নয়, বড় ছোট নয়, সমান সমান সমান। এই জন্য এখন দেখবেন, মানে কি বলবো, গল্প হলেও সত্য, পুরুষেরা অনেক বাড়িতে রান্না করে, মেয়েরা কাজ করতে যায়, আছে না? হ্যাঁ, তাহলে দেখবেন কি হলো, রান্না হয়, হ্যাঁ করে তাকিয়ে আছে, তার রান্নাটা কি আমি করব? রান্না করা। বাচ্চা মল ত্যাগ করেছে, তা স্বামী বলে ওগো মল ত্যাগ করলো দেখি, বাচ্চা কি আমার একা? মল বুঝা ধুইয়ে দাও। চলছে চলছে, হ্যাঁ, কেউ আর শ্রদ্ধা রাখে না। স্ত্রী হয়তো স্বামীকে, এখন তার প্রণাম টনাম সময় নাই, পা লেগে গেলেও এখন একটাই শব্দ, সরি। শিক্ষা এগিয়েছে না, আজকে আর দণ্ডবোধ প্রণাম টনাম অনেক বড় লাইন। এখন একটাই কথা, পা লেগে গেলে নমস্কারও করবে নাকি, সরি। বাবার পায়ে ছেলের পা লেগে গেছে, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে সরি। হ্যাঁ, স্ত্রীর পা স্বামীর গায়ে লেগে গেল, সরি। চলছে চলুক, আমরা আর কি করব? আমরা অতিজর পুরানোগুলোকে একটু তুলে ধরি, যদি এই মডেল কারো চলে। তবে বলা যায় আমাদের গ্রাম বাংলায় চলছে, এখনো ভক্তিও আছে, প্রণামও করে, সন্ধ্যা প্রদীপও দেয়। যারা অতি শিক্ষায় শিক্ষিত, বিমল মানে স্বামীকে নাম ধরে ডাকে, বিমল। হ্যাঁ, তা যাই হোক, এসব নেবে গেছে পথে, তো যাদের যেটা ভালো লাগবে যাবে। এদিকের কি হলো সেটা শোনো। রাধা মাধব কি জুতো সেলাই হলো, কি জুতো সেলাই হলো, কত লাগবে? লাগবে না, কারণ তুমি একটু আগেই বলেছো তীর্থে যাবে। আমার একটা নিয়ম আছে, কেউ তীর্থ গেলে তার জুতো সেলাই করলে পয়সা নিয়ে না। আবার আমি এক জোড়া করে নতুন জুতো বানাই, কোনো সাধুগুরু বৈষ্ণব যদি যায় তাকে বিনা পয়সায় জুতো পরিয়ে দিই। বল কেন করেন কেন? আসলে আমি তো তীর্থে যেতে পারি না, তীর্থে যাওয়া মানে সাধুদের কৃপা পাওয়া যায়,
গঙ্গা মায়ের কৃপা পাওয়া যায়, ভগবানের কৃপা। আমি তো যেতে পারি না, তাই যারা যায় তাদের পায়ে যদি বিনা পয়সায় জুতোটা দিয়ে দিই, তাহলে তারা যে ফলটা পাবে আমিও তো কিছু। একদম ঠিক, একদম ঠিক। যে যতটা দিতে পারবে, নিতে না দিতে। দেখেন মালা, মালা তো মালা কেউ চাষ করেছে, সে চাষির মালা এখন ভক্ত বৈষ্ণবের গলায়। তাহলে আপনারা কি বলবেন, কার ভাগ্য? যে ফুল চাষ করেছে না যে মালা গেঁথেছে, যে মালা কিনে এনেছে, কার ভাগ্য? মা যে এত কষ্ট করে চাষ করলো তার ভাগ্য। বুঝতেই পেরে গেছেন আপনারা, যে চাষ করলো সেই মালার ফল পাবে না, কারণ সে বিক্রি করেছে, এর বিনিময়ে অর্থ নিয়ে নিয়েছে। যে মালা গেঁথেছে সে বিক্রি করেছে, সে মালার ফল চায় না, সে চায় মালা গাঁথার ফল। পেয়ে গেছে, শুধু এর ফল সেই পাবে যে মালাটা কিনে এনে ভগবানের গলায় দিতে। এই জন্য কি আমরা যে দিতে পারবো, যেটুকু দিতে পারবো, যেখানেই হোক, যার বাড়িতে হোক, যে কোনো স্থানে দিতে হবে, বিনা শুল্কে দিতে হবে। যে যতটা দিতে পারবে পাবে, কিন্তু বিনিময় যদি করে না, তাহলে আর তোমার প্রাপ্তি থাকলো না। যতটুকু বেশি করে দেবে সেটাই তোমার পাওয়া। এই জন্য ফুলের ভাগ্য নয়, ফুল মোড়ার গলায় যায়। হ্যাঁ, নানান জায়গায় নানান কাজে লাগে, কিন্তু কটা মালা সাধুগুরু বৈষ্ণবের গলায় দোলে। রাধে রাধে। সেটা ফুলের ভাগ্য নয়, ফুল দুর্ভাগা। সে নিজে কারো গলায় যেতে পারে না, গোবিন্দ সেবা করতে পারে না। কেউ তাকে তুলে এনে মালা গেঁথে গোবিন্দের গলায় দিলে তবে মালা দেওয়া। একমাত্র মানব, মানবী ফুল গোবিন্দ সেবায় লাগাতে পারে। ফুল যদি মানব হতো তাহলে কি আর ভায়া হতো? সে তো সরাসরি লাগতে পারত। এই জন্য মানব জীবনটা হারিও না, যেটা কেউ পারে না, কোনো বৃক্ষ পারে না, লতা পারে না, কীট পতঙ্গ পারে না, পশুরা পারে না, সেটা মানুষ পারে। সুযোগকে কাজে লাগিয়ে বলো রে, বলো রে হরি, বলো রে, ওই বলো রে, বলো রে হরি, বলো রে। একবার বলো রে, বলো রে হরি, বলো হরি, বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। ওই নামি বিনা কলিকালে আর গতি নাই, নামি বিনা কলিকালে আর গতি নাই। বলো রে, বলো রে হরি, বলো রে। ওই বলো রে, বলো রে হরি, বলো রে। ওই নামের গুণে যোগাই মাথায় উদ্ধারিয়া আর নামের গুণে জগাই মাথায় উঠারিয়া যায়। নামের তুলনা ভাই করোনা, করোনা। বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বলো রে, বলো রে হরি, বলো রে, বলো রে, বলো রে। জয় গৌর হরি বল।
বলো রাধে রাধে। তাহলে জুতো সেলাই করে দিলাম, পয়সা লাগবে না, নির্বিঘ্নে। আচ্ছা একটা কথা বলবো বলবো না, কিছু রাগারাগি হবে না তো? বলি, তোমার বাবা মা কতদিন মারা গেছে? এ তো মুচির পো, তো মুচির পো। একবার বলে বউ কবে মারা গেছে, একবার বলে বাবা মা। আচ্ছা কেন, ব্যাপারটা কি বলুন তো? বলেন না না, আমরা মানে গুরুর কাছে শুনেছি যে বাবা মাকে তীর্থ না করালে তার ছেলে বৌমা কোনোদিন যায় না। তাই যে বাবা মার তীর্থ হয়ে গেছে নিশ্চয়ই অনেক দিন আগে, তারা মারা গেছে, এইবার তুমি স্ত্রীকে নিয়ে বেরিয়ে। আমার বাবা মা তীর্থেই গেছে, ও তারা গাড়ি করে গেছে, তোমরাও গাড়ি করে যা, পায়ে হেঁটে গেছে। এটা কিরকম হলো? বাবা মা পায়ে হেঁটে গেল, তুমি স্ত্রীকে নিয়ে গাড়িতে যাচ্ছ, এটা তো কখনো কখনো কি? বাবা মা বয়স হয়ে গেছে, পায়ে হেঁটে যাচ্ছে, তা বলে আমার পত্নীর এই নরম কোমল পা কোথায়? তার পায়ে লাগবে, এই জন্য আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। কাজটা ভালো করনি, কাজটা ভালো করনি। কারো বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, কারো বাবা মা যদি সৎ পথে চলে, না খেয়ে মরে যাবে তো কারো কাছে হাত পাতে না, ভগবানের দানের উপরে নির্ভর করে। এমন বাবা মা যদি কেউ পায়, তার আর গয়াকাশী তীর্থধামে গিয়ে লাভ নেই, ওটাই মহাতীর্থ। যার গুরু থাকে তার গুরুই হলো মহাতীর্থ। তা তুমি সেই বাবা মাকে পায়ে হাঁটতে দিয়ে নিজে গাড়ি করে স্ত্রীকে নিয়ে যাচ্ছ, এ কাজ যে কেউ শুনবে নিন্দনীয়, সাধারণ মানুষও শুনলে নিন্দা করবে। তা সেই নিন্দাটাই তো তোমার জীবনে অভিশাপ হয়ে যাবে, তুমি পাবে কি? যাক, আপনি জুতো সেলাই করবেন, আপনি যদি এত মানেন, আপনার ঘর ভেঙে গেছে, আপনার জুতো সেলাই করে জীবন ধারণ করতে হয়, আপনি আবার লোককে জ্ঞান দিচ্ছেন। খোকা, একটা জিনিস জেনে রাখবে, ভালো জামা কাপড় পরলে যদি ভদ্রলোক হওয়া যায়, ওটা তো বাজারে কিনতে পাওয়া যায়। জামা কাপড় বাজারে কিনতে পাওয়া যায়, ভদ্রতা চরিত্র এগুলো কোনোদিন বাজারে কিনতে পাওয়া যায় না। এগুলো মানুষকে অর্জন করতে হয়, কর্মের দ্বারা তাকে মহান হতে হয়। ভদ্র পোশাক পরলে ভদ্র দেখায়, কিন্তু ভদ্রলোক হয় না। আগেকার দিনে গাড়িতে বাসে লেখা থাকতো, তোমার পরিচয় আপনার ব্যবহার, বলো, আপনার ব্যবহারই আপনার পরিচয়। একদম খাঁটি কথা। আপনি কেমন, ভদ্র না অভদ্র, আপনার ব্যবহারেই বোঝা যাবে, জানোয়ার না মানুষ। একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, মানুষকে যদি পশু বলা যায় টাং করে রেগে যাবে, কিন্তু তাকে যদি বলেন সিংহ, তাহলে সে কিন্তু খুশি হয়ে যাবে। কি অদ্ভুত দেখো, পশু বললেই রেগে যাবে, আমি পশু, কিন্তু তাকে বলো তুমি সিংহ, কি মানুষ অদ্ভুত দেখুন। সিংহ পশু, কিন্তু তাকে সিংহ বলো, সে খুশি হবে, দেখলো আমাকে সিংহ বলে। এই হলো মানুষের বিদ্যা আর বুদ্ধির পরিচয়। বলো রাধা মাধব কি? যাও যাও যাও, ভুলে গেলাম ভুলে গেলাম ভুলে গেলাম, এই যে মাথা না। যাচ্ছ যখন তোমরা কাশীধামে, মা গঙ্গায় ডুব দেবে, ডুব দেওয়ার সময় এ অভাজনের একটা টাকা নিয়ে যাও। 1 টাকা, 1 টাকা মানে 16 আনা। আগে এসব আধ্যাত্মিকবাদীরা বলতেন 16 আনা, 16 আনায় 1 টাকা। তো সেই টাকাটা নিয়ে যাও। কেন? এই টাকাটা তুমি যখন স্নান করবে না, আমার নাম করে টাকাটা মা গঙ্গার বুকে ফেলে দেবে। ঠিক আছে ঠিক আছে, ওই হবে, আমি নিয়ে যাচ্ছি, চলুন। এইবার কি হলো, ভক্তমণ্ডলী মায়েরা ওরা চলে গেল, কিন্তু ওদের মা বাবা কি করছে? মা খুব ক্লান্ত হয়ে পড়েছে, খালি পায়ে
পা দিয়ে রক্ত ফেটে পড়ছে, বাবারও পড়ছে, কিন্তু বাবার সহিষ্ণুতা, অন্তরাত্মা আত্মজ্ঞানে ভরপুর, তাই সে সহ্য করে নেয়। কিন্তু মা পারে না, ছেলের যন্ত্রণা বুকে নিয়ে, মানে ছেলে মা বাবাকে গাড়ি করে দেয় না, পয়সাও দেয় না, খেতেও দেয় না, সে দুঃখ, মানসিক দুঃখ আর দৈহিক যন্ত্রণা যেন জর্জরিত করে তুলল। দয়াময় দেখা দাও, ওগো আমি বোধহয় মরে যাব গো, আমি আর হাঁটতে পারি না। যদি মরে যেতে পারো তাহলে তুমি এগিয়ে গেলে, কারণ হাঁটতে হাঁটতে পড়ে গেলে, হুচুট খেলে পরের জন্মে সেইখান থেকে শুরু হবে আবার পথটা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? পাষাণে হতে পাষাণে হতে পাষাণ তুমি, পাষাণে হতে পাষাণে হতে পাষাণ তুমি, ওগো নিঠুর শাম কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? দয়াময় ওগো কৃপাময় যে তোমার কেঁদে ডাকে, আরো তুমি কাঁদাও তাকে। যে তোমারে কেনে ডাকে, আর তুমি কাঁদাও তাকে। যে তোমারে যে তোমারে যে তোমারে কেঁদে ডাকে, আরো তুমি কাঁদাও তাকে। ওই না যে তোমারে কেনে ডাকে, ও গো দয়াময় যে তোমারে কেঁদে ডাকে, আরো তুমি কাঁদাও তাকে। ওই না যে তোমারে কেনে ডাকে, আর তুমি কাঁদাও তাকে। পাষাণ পূজা সার হলো তার, পাষাণ পাষাণ পূজা সারে হলো তার, কাঁদন অবিরাম ভক্ত সখা নাম। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা নাম? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? ভক্ত সখা নাম, না ভক্ত সখা।
দেখো পুণ্ডরিকের মা রান্না করা অন্য লোকে খেতে পায় না, আবার রান্না করে না, খেয়ে শেষ করতে পারে না। ভগবান যদি না দেবেন মনে করে হাজার চেষ্টা করলেও তুমি পাবে না। আর তিনি যদি কাউকে দেবেন মনে করেন রান্না না করলেও তুমি খেয়ে শেষ করতে পারবে। তুমি বসো, এই গঙ্গার ঘাটে বসো, এই মণিকর্ণিকার ঘাটে, আস্তে আস্তে খালি উল্টো দিকে তাকায়। না না, ওনাদেরকে না, পুণ্ডরিকের মাকে। আমি তোমাকে কথা বলছি, তুমি উল্টো দিকে তাকাচ্ছ। না হলে ওই একটা বুড়ি মা আসছে তাই আমি ওনার দিকে। আরে বুড়ি আসবে, বুড়ো আসবে, যুবক আসবে, যুবতী, তোমার কি? তুমি যেখানে এসেছো, যে উদ্দেশ্যে এসেছো, তুমি সেদিকে তাকাও। বুঝান আমার ঘরের লোককে। বলো বাবা বিশ্বনাথ কি জয় হোক। সুতরাং আসলে এই মেয়েদেরকে বললে আপনারাও পড়ে জানো। এই জন্য মেয়েদেরকে নিয়ে কোথাও যেতে নাই। রামচন্দ্র সীতামাকে নিয়ে গিয়েছিল বলে তার জীবনে কত ঘটনা। যদি সীতামা সঙ্গে না থাকতো তাহলে রাবণের সঙ্গে কি যুদ্ধ হতো? এই জন্য ঘরের বউকে নিয়ে কোথাও। মা বসো, মা বসো, খা মাখা ধূপ পুড়ে লাভ নেই। আমরা নিজেরাই একটা একটা ধূপের কাঠি, এত ভেজা কাঠি মা, গন্ধও নাই, জলে খালি নিভে যায়। ভেজা কাঠি, আগুন